نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله اللهم صل على محمد وعلى آل محمد আসলে আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী সমস্ত কাজ হয়। আলিউল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, আমি আল্লাহকে এইভাবে চিনেছি যে আমি একটা কাজ করব, পিছনে কোনো বাধাও নেই, কাজ করবই, কিন্তু দেখি কাজটা হয় নাই। কেন হয় নাই? নিশ্চয়ই পিছনে আর এক শক্তি আছে, সেই শক্তি আল্লাহ। এখানে আজকে আসার কথা না, যাব অন্যদিকে, লেকিন এখানেই চলে আসছে, এইটি আল্লাহ পাকের মঞ্জুর। হযরত আমাকে আহ্বান করেছেন, হযরতের সাথে অনেক সম্পর্ক ছিল, হাটাজারিতে যাইতাম। শাইখুল ইসলাম আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি আমাকে অনেক স্নেহ করতেন, অনেক মোহাম্মত করতেন, আদর করতেন, অনেক ভালোবাসতেন। সে সুবাদে তাদের সাথে আমার অনেক মোহাম্মত ছিল। কর্মব্যবস্থার কারণে আসলে কেউ কারোর সাথে মোলাকাতও করতে পারি না, সাক্ষাৎও করতে পারি না। তারপর আলহামদুলিল্লাহ ইত্তেফাকান আজকে সবাই একত্রিত হয়ে গেছি। আমি নিজে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আর ওলামা তোলাবা তো সবচেয়ে দামি, এদের সামনে বয়ান করার মতো এলেম আমার কাছে নেই। আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন, আর আপনাদের এলেম তাজা, সারাদিন পড়াশোনার মধ্যেই আছেন। এখানে আপনাদেরকে জানাবার জন্য নয়, যেহেতু হুকুম হয়েছে কিছু বলার জন্য, সেই হিসাবে কিছু বলতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা দিয়েছেন সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত। আগেকার উম্মতেরা আমাদের মতো শ্রেষ্ঠ নয়, তাদের চেয়ে আমরা অনেক শ্রেষ্ঠ। আগেকার নবীরাও আমার নবীর মতো শ্রেষ্ঠ নয়, আমার নবী সমস্ত নবীর মধ্যে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কারণটা কি? আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? বেশি নামাজ পড়ি তাই, বেশি রোজা রাখি তাই, ঠিক না? বেশি বাঁচি, বেশি জিকির করি এর জন্য, ঠিক না? তেলাওয়াত বেশি করি, এলেম অনেক বেশি আছে। আল্লাহ পাক নিজেই বলেছেন তোমরা শ্রেষ্ঠ কেন? দুইটা গুণ থাকার কারণে। কয়টা গুণ? দুইটা গুণ। আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। তোমাদের মধ্যে দুইটা গুণ আছে যা আগেকার জমার উম্মতের জন্য ফরজ ছিল না, কিন্তু তোমাদেরকে সেটা ফরজ করে দিয়েছি। ওলামা তোলাবা সবাই খুব খেয়ালের সাথে কথাগুলি গাওরের সাথে শোনেন। আগেকার উম্মতেরা আমাদের চেয়ে অনেক বেশি নামাজ পড়তেন, অনেক বেশি ইবাদত করতেন, তাদের হায়াতও অনেক বেশি ছিল। রাহেব রুহবানদের অবস্থা আমরা সবাই জানি, সারা রাত্রে ইবাদত করতেন, সারাদিন রোজা রাখতেন, বিবাহ শাদী করতেন না, সংসার ত্যাগী ছিলেন, জঙ্গলে থাকতেন, গির্জার মধ্যে পড়ে থাকতেন। ইবাদত করতে করতে তাদের হাড্ডি, চামড়া, গোশত এক হয়ে গেছে। আপনারা দেখেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত থেকে তার শায়েখের ইবাদতের বর্ণনা যে দিয়েছেন, যা চিন্তাও করা যায় না। এত ইবাদত করতেন, হায়াত 500, 700, 1000 বছর হায়াত পাইতেন, 24 ঘন্টা ইবাদতের মধ্যেই মগ্ন থাকতেন। এরপরও তাদের চেয়ে আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? এটা মাথার মধ্যে রাখতে হবে। এলেমের দিক থেকে ইয়াহুদিরা আমাদের চেয়ে অনেক আহলে এলেম, ওরা আমার চেয়ে কম জানে না, অনেক বেশি জানে। এমনকি আপনারা দেখেছেন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তারা চিনত। যখন আমার নবী ছোট অবস্থায়
সিরিয়ায় ব্যবসা করার জন্য গেছেন, সেখানেও পাদ্রীরা আমার নবীকে দেখে চিনে ফেলাইছে, এত হাল এলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গেছেন, তাকে দেখেও চিনে ফেলাইছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘটনা আপনারা সবাই জানেন। উনি একবার জাহিলি যুগে যুবক অবস্থায় সিরিয়ায় গেছেন। কোন এক গির্জার কাছে যাওয়ার পরে সেই গির্জার পাদ্রী তাকে ডেকে নিয়ে বলতেছে, আমার এখানে কিছু মেধা আছে, এই আমাদের উলি বা এরকম মাটি উঠায় না, এরকম মাটি উঠাইছে, বলে এগুলি সাফ করে দাও। একটা টুকরি দিছে, একটা কোদাল তার হাতে দিছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, আমি কেন সাফ করতে যাব? ওমর তো ওমরই, আমি কেন সাফ করতে যাব? কারণ তোমাকে সাফ করতে হবে। মানে আমি সাফ করতে পারবো না, আমি টুকরি দিয়ে কোদাল দিয়ে এই মাটিগুলি সরাতে পারবো না। পাদ্রী তাকে একটা থাপ্পড় মারছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার হাতে থাকা সেই কোদাল দিয়ে তার মাথা ধরে বাড়ি মারছে, রক্তাক্ত পড়ে গেছে, সেখান থেকে ভাগছে। এটা হল জাহিলি যুগের তার যুবকের অবস্থার কথা বলতেছে। তিনি ইসলাম গ্রহণ করছেন 27 বছর বয়সে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইসলাম গ্রহণ করছেন যখন তার বয়স 27 বছর। এটা অনেক যুবকের অবস্থার কথা বলতেছে। ভাগতে ভাগতে অন্য দূরে গেছে, যাওয়ার পরে আর একটা গির্জার কাছে বসছে। সেই গির্জার মধ্য থেকে একজন পাদ্রী বের হয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু প্রশ্ন করছে, তুমি কে, কোথা থেকে এসেছো, তোমার নাম কি? সব পরিচয় দেওয়ার পরে তিনি বলতেছেন, তুমি আমার কাছে আসো। সে তো ভয় পেয়ে গেছে যে একবার এক ঘটনা ঘটেই আসছে, আবার না কোন ঘটনা ঘটে। কিন্তু পাদ্রী তাকে আপ্যায়ন করলেন, নাস্তা করালেন, সম্মান করলেন, অনেক আদর করলেন। এবার পাদ্রী বলতেছে যে দেখো, আখিরি নবীর দুইজন সহচর হবে, সাথী হবে, একজন মুরব্বী আর একজন যুবক। সেই যুবক ব্যক্তি তুমি। অথচ তখন নবীর আবির্ভাব হয়নি, সে জানেও না, এই সমস্ত সম্পর্কে তার জানাও ছিল না। তাহলে কি বলতেছেন ভাই, বলতেছেন তাই নয়, শুধু তুমি তো তার যুবক সাথী হবাই, এবং তোমার মাধ্যমে এই সিরিয়া জয় হবে, বাইতুল মুকাদ্দাস তুমি জয় করবা, এই আমার পুরো এরিয়া তুমি দখল করে নিবা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছে, ভাই আমার সাথে এরকম ভালো ব্যবহার করে এরকম দুর্ব্যবহার করতেছেন কেন? আমি কিসের খলিফা হব, কিসের নেতৃত্ব প্রদান করব, আপনি কি ওগুলি বলতেছেন? তাহলে যাই হোক, তুমি যদি বিশ্বাস করো অথবা নাই করো, তুমি যখন এই সিরিয়া দখল করবা, এই বাইতুল মুকাদ্দাস দখল করবা, তখন তুমি বলে দাও এই গির্জা আমার মালিকানাধীন থাকবে, তোমার মালিকানাধীন থাকবে না, এটা লিখে দাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু চিন্তা করছেন, কোন ঝামেলায় পড়লাম, যাক আগে লিখে দেই, লিখে দিয়েছে। যাই হোক, ঘটনা আপনারা সবাই জানেন, ঘটনা বলার উদ্দেশ্য না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন সেই সিরিয়া দখল করছেন, তখন কিন্তু পাদ্রী সেই চিঠি নিয়ে তার কাছে হাজির হয়েছে। এই লেখা চিনো? তাহলে চিনি। কে লিখছে? তাহলে আমি। এই গির্জা কার অধীনে থাকবে তুমি বলছিলা? তাহলে আপনার অধীনে, লেখাই তো আছে। এখন তোমার সেই ওয়াদা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ঘোষণা দিয়েছেন, গোটা সিরিয়া যদিও মুসলমানদের অধীনে থাকবে, কিন্তু এই গির্জা এই পাদ্রীর মালিকানাধীন থাকবে। আমার বলার উদ্দেশ্য হলো, ওরা আহলে ইলম ছিল, ইলমের কোনো কমতি ছিল না, ওরা আবেদ ছিল। সব কিছু থাকা সত্ত্বেও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি, এটা মাথার মধ্যে ঢুকাতে হবে। এটা ভাষা জানলে হবে না, হালকা ভাবে নিলে হবে না, এটা খুব গভীর ভাবে নিতে হবে। দুইটা কারণ। তোমরা কয়টা কাজ করো? দুইটা, আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, এই দুইটা গুণ থাকার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত সর্বশ্রেষ্ঠ। ইলমের কারণে নয়, বেশি ইবাদত করার কারণে নয়, বেশি জিকিরের কারণে নয়, বেশি তেলাওয়াতের কারণে নয়। কয়টা কারণ? দুইটা, আমরু বিল মারুফ ও
ওয়ান নাহি আনিল মুনকার। আজকে আমরা হাজারো বড় এলেমওয়ালা হতে পারি, বড় পীর হতে পারি, শানদার হতে পারি, বহু তাহাজ্জুদ গুজার হতে পারি, আহলুল জিকির হতে পারি, লেকিন আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার যদি আপনার মধ্যে না থাকে, তাই কোরআনের ভাষায় আপনি শ্রেষ্ঠ হতে পারেন না। কোরআনের ভাষায়, আমার ভাষায় না, কোরআনের ভাষায় আপনি শ্রেষ্ঠ হতে পারেন না। এখন বলতে হবে আমরু বিল মারুফ করলেই তো নাহি আনিল মুনকার হয়ে যায়। আমরু বিল মারুফ করতে করতে নাহি আনিল মুনকার হয়ে যাবে। স্বচ্ছ পানি ময়লার মধ্যে ঢালতে ঢালতে পাত্র কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। আপনি যে তাফসির বুঝছেন, তাহলে আল্লাহ পাক এই তাফসির বুঝেন নাই। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার মাতুফ আলাইহি, মাতুফ আলাইহি মুগায়্যার, একটা আরেকটা বিপরীত। তা আমরু বিল মারুফ এক জিনিস, নাহি আনিল মুনকার ভিন্ন জিনিস। যদি আমরু বিল মারুফের মধ্যেই নাহি আনিল মুনকার থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাহি আনিল মুনকার বলাটা অতিরিক্ত হয়েছে না? এটা লব্ব কালাম হয়ে যায় না? আর যে কোরআনের মধ্যে লব্ব লাজেম আসে, সেটা আল্লাহ পাকের কোরআন হয় কিভাবে? কথাটা বুঝাতে পারিনি। তুমি তো বলছো আমরু বিল মারুফের মধ্যে নাহি আনিল মুনকার আছে, তুমি তো বুঝছো, কিন্তু আল্লাহ বুঝেন নাই। তা আল্লাহ অতিরিক্ত নাহি আনিল মুনকার বললেন কেন? প্রশ্ন আছে কি নেই? এরকম তাফসীর আমরা করি, এটা বুঝাই। আপনাকে মনে রাখতে হবে আমরু বিল মারুফ এক জিনিস, নাহি আনিল মুনকার ভিন্ন জিনিস। একটার দ্বারা আরেকটা পূর্ণতা হয় না। আমি সহজে বুঝাই, একটা হলো প্রতিশোধক আর একটা হলো প্রতিরোধক। এক ব্যক্তির ডায়াবেটিস, ইনসুলিন, ডায়োনিল এগুলি নেন কেন? প্রতিশোধক। ডায়াবেটিসের যে জার ভিতরে ঢুকছে সেইটাকে নষ্ট করার জন্য ট্যাবলেট খাচ্ছেন, ইনজেকশন নিচ্ছেন। কিন্তু চিনি খায়েন না, আলু খেয়েন না, এইটা খেয়েন না, এই কথা বলে কেন? এটা প্রতিরোধক, যে নতুনভাবে জান ঢুকতে না পারে। নতুনভাবে জান ঢুকতে না পারে প্রতিরোধক। জান যা ঢুকছে নষ্ট করার জন্য প্রতিশোধক। প্রতিরোধক প্রতিশোধক দুই জিনিসের মাধ্যমে একটা মানুষ সুস্থ রাখতে পারে। আপনি ইনসুলিন নেন, ডায়োনিল খান, কিন্তু জন্মের মতো চিনি খান, আপনার রোগ সারবে? আবার আপনি চিনি খান না, আলু খান না, কিন্তু আপনার মধ্যে যে জার ঢুকছে সেটা নষ্ট করার জন্য ঔষধও খান না, আপনি বাঁচতে পারবেন? একটা মানুষ সুস্থ থাকার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, প্রতিশোধক, প্রতিরোধক। ইসলাম নামীয় এই কায়াটা, ইসলাম নামীয় এই জিসমটা, ইসলাম নামীয় শরীরটাকেও সুস্থ রাখার জন্য দুইটা জিনিসের প্রয়োজন, আমরু বিল মারুফ প্রতিশোধক, নাহি আনিল মুনকার প্রতিরোধক। যদি শুধু আমরু বিল মারুফ করো, হবেটা কি জানো? বুঝো নাই? স্পেনের মধ্যে 950 বছর মুসলমানদের শাসন ছিল। কত বছর? 1.5-2 দিন না, 950 বছর। স্পেন থেকে গোটা দুনিয়ার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে। তোমরা ইতিহাস সম্পর্কে জানো, আমার চেয়ে অনেক ভালো জানো, তোমরা তাজা পড়াশোনা করো। তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি স্পেন দখল করার পরে 950 বছর পর্যন্ত স্পেন শাসন করছে। আলহামরা প্রসাদ থেকে গোটা দুনিয়ার মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ছে। এই বর্তমান খ্রিস্টানরা যখন জঙ্গলের মধ্যে আমাদের এই পাহাড়ি মানুষের মতো সাপ, কুচ্চা, বিভিন্ন জন্তু খেয়ে বাঁচত, সেই মুহূর্তে মুসলমানদের এলেম, শিক্ষা, জ্ঞান আসমানে চলে গেছে। কিন্তু সেই স্পেনের মধ্যে একজন মুসলমান নাই কেন? একটা মসজিদ নাই কেন? এর কারণটা কি? শুধু প্রতিশোধক ছিল, প্রতিরোধক ছিল না। তোমরা জানো যে তুর্কিস্তান মুসলমানদের 750 বছর পর্যন্ত 1-2 দিন না, ইসলামী শেষ খেলাফত বলে, আমি খেলাফত বলি না, মুসলমানের শাসন ছিল। কিন্তু কামাল পাশা সেখানে ক্ষমতায় বসার পরে তুমি কি জানো, এই পর্যন্ত কেউ কলেমা শিখতে পারতো না, কোরআন পড়তে পারতো না, বোরখা পড়তে পারতো না, দাড়ি রাখতে পারতো না, আজানকে বন্ধ করে দিয়েছে, আরবি হুরুফে লিখতে পারতো না। এই তুর্কিস্তানের মধ্যে আয়া সুফিয়ার মতো হাজারো বড় বড় মসজিদকে কেলাব বানায় দিচ্ছে।
অথচ মুসলমানদের কত বছর শাসন ছিল? 750 বছর। শেষ খেলাফত বলা হয় ওসমানিয়া খেলাফতকে। আপনি জানেন মিশর, যে মিশরের মধ্যে হাজারো নবীদের আগমন ঘটছে, মিশরের মধ্যে হাজারো নবীরা আসছে, সেই মিশরের মধ্যে জানেন দাড়ি রাখা সম্পূর্ণ অবৈধ। হ্যাঁ, ইসলামের কিচ্ছু নেই। এর কারণটা কি? যে জেরুজালেম নিয়ে আজকে আমরা এত আন্দোলন করতেছি, এত দোয়া করতেছি। এই জেরুজালেমে কত নবীরা আসছে তার কোনো শেষ নেই, সীমা নেই। সমস্ত নবীদের, প্রায় নবীদের আগমন এই জেরুজালেম, এই সিরিয়া কেন্দ্রিক, এই ইরাক, ইরান এবং এই মিশর কেন্দ্রিক। যত ইতিহাসে পড়বেন দেখবেন সব সফর এই দিকে, এই কেন্দ্রিক। সেই জেরুজালেম আজকে মুসলমানদের অবস্থা নাই। আমি চাই হোক, আমি দীর্ঘ কথা বলবো না, আমি শুধু এতটুকু বলতে চাই যে শুধু প্রতিশোধক দ্বারা ইসলাম ঠিক থাকতে পারে না, থাকে নাই। এই বোখারা, তাসকান, সামারকান, উজবেকিস্তান, কাজাকিস্তান, এ কি ছিল? ইমাম বুখারীর জন্ম ছিল বোখারায়। সেখানে 72 বছর পর্যন্ত, 72 বছর পর্যন্ত কেউ কোরআন শিখতে পারে নাই, কোরআন কিনতে পারে নাই। অথচ বুখারীর জন্ম সেখানে, হাজার হাজার ওলামারা সেখানে জন্মগ্রহণ করেছেন, মুহাদ্দিস জন্মগ্রহণ করেছেন। এর কারণটা কি? আসলে আমি ওলামায়ে কেরামকে বলবো, তোলাবাদেরকে বলবো, যদি নামাজের মাধ্যমে শ্রেষ্ঠ হইতো তা আগেকার জমানার উম্মত আমাদের সে শ্রেষ্ঠ। যদি শুধু রোজা রাখার মধ্যে শ্রেষ্ঠত্ব হইতো, আমরা তো একদিন রোজা রাখি, তারা সব বিশাল রাখতো। যদি জিকিরের মাধ্যমে শ্রেষ্ঠ হতাম তাহলে আমাদের চেয়ে ওরা বেশি জিকির করছে। যদি হায়াতের মাধ্যমে শ্রেষ্ঠ হতাম, আমাদের চেয়ে ওরা বেশি হায়াত পেয়েছে। কিন্তু আমরা সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণ দুইটা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ। বলতে পারো যে করবো কিভাবে, আমাদের তো শক্তি নেই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মক্কা মদিনার নবী নন, গোটা দুনিয়ার নবী। ওই জমানার নবী নন, কিয়ামত পর্যন্ত জন্য নবী, গোটা জাতির নবী। শুধু আরব্য নবী তিনি নন, গোটা জাতির নবী তিনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে হার জামান আর ঔষধ বাতায়া দিয়েছেন, কখন কোন সময় কোন ঔষধ প্রয়োগ করবা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من راى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان। রাহ মুসলিম। যখন গর্হিত কাজ দেখো, খোদাদ্রোহিত কাজ দেখো, শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। কি দিয়ে? শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও। যদি সেই পরিমাণে শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। মুখ দিয়ে বললে পরিবর্তন হয় না। মনে আছে ফতুয়া বিরোধী আন্দোলন, এদেশে ফতুয়া দিতে পারবে না। যখন ওলামায়ে কেরাম মুখ খুলছে, বাস্তবায়ন করতে পারে নাই। থেমিস মূর্তি হাইকোর্টের সামনে স্থাপন করার চক্রান্ত করছিল, ওলামায়ে কেরাম মুখ খুলছে, পারছে? আপনারা দেখেছেন সেই শাহবাগীরা যে কাজ শুরু করছিল, ওলামায়ে কেরাম মুখ খুলছে, পারছে? আপনারা দেখেছেন নারী নীতি বাস্তবায়নের চেষ্টা চলছিল, ওলামায়ে কেরাম মুখ খুলছে, পারে নাই। তার মানে কি বুঝলেন? এখনো জবান খুললে হাজারো গর্হিত কাজ দূর হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। কিন্তু মুখ খুলি না কেন, জবান খুলি না কেন? আজকে ওলামায়ে কেরাম জবান খুলি না, ওলামায়ে কেরাম বলতে চাই না। আমি তো আল্লাহর কসম করে বলতে পারি, বাংলাদেশে যারা নাস্তিক, আল্লাহকে মানে না, ওদের সব কথা বাদ। যারা আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে সেজদা করে, এই কয়জন মানুষ যদি অন্যায়ের মোকাবেলায় জবান খুলতো, মুখ খুলতো, বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না, একটা অন্যায় না। কিন্তু জবান খুলেন না কেন? কারণটা কি আমাকে বলুন তো? সব পেট পিট, সব পেট পিট, সব পেট পিট। ইসলাম বুঝি নাই, ইসলাম শিখি নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় আবেদ কেউ ছিলেন না। তিনি কেন তায়েফের ময়দানে রক্ত ঝরাবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে বড় দোয়াকির কেউ ছিলেন না। তিনি বদরের ময়দানে গিয়ে কেন দোয়া করবেন, আল্লাহুম্মা ইন শি'তা আহদাকা ওয়া ওয়াদাকা আল্লাহুম্মা ইন শি'তা লাম তুবাদ? এই দোয়া কি মসজিদে নববীতে করতে পারতেন না? না,
মসজিদে নববীতে এই দোয়া করলে আল্লাহ পাক এই দোয়া কবুল করতেন না। এই দোয়ার জায়গা বদরের ময়দান, সেখানে গিয়ে এই দোয়া করলে তখনই দোয়া কবুল হবে। মসজিদে নববীতে এই দোয়া করলে দোয়া কবুল হবে না। আমার নবীর চেয়ে বড় দোয়াগির কে আছেন? সে কেন উহুদের ময়দানে গিয়ে রক্ত ঝরাবেন, দান শহীদ করবেন? আমার নবীর চেয়ে বড় আবেগ, বড় দোয়াগির কে আছেন? তিনি কেন খন্দকের ময়দানে গিয়ে পেটের মধ্যে পাথর বাঁধবেন? আমাকে বলুন, আমার নবীর চেয়ে বড় দোয়াগির কে আছেন? কেন তিনি তবুকের ময়দানে সেই গ্রীষ্মের মধ্যে, সবচেয়ে গরমের মধ্যে, সবচেয়ে অনটনের মধ্যে, সবচেয়ে দুর্ভিক্ষের মধ্যে, এই তবুকের ময়দানে 30,000 সৈন্য নিয়ে, আপনারা জানেন সেই তবুকের ঘটনা পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যায়। মুসলমানরা এত কষ্ট করছে, খানা ছিল না, খাদ্য ছিল না, পানি ছিল না, এমনকি উট চবিয়ে দিয়েতে কুজের মধ্যে যে পানি থাকতো সেই পানি মুসলমানরা পান করত। এই তবুকের ময়দানে জুতা নাই, খাদ্য নাই, এরপরও সেখানে গিয়ে কেন হাজির হলেন? কেন? নবীর চেয়ে বড় দোয়াগির কি আর দুনিয়াতে আসবে কেউ ছিল? তা তিনি কেন ময়দানে যাবেন? তিনি দোয়া করতেন, বাস আল্লাহ সমস্ত কবুল করে সব ধ্বংস করে বলাইতো। এত মসজিদের মেম্বারে প্রতিদিন দোয়া হয়, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দাও, বরখাস্ত করে দাও, তলায়া দাও, শেষ করে দাও। এত দোয়া গোটা দুনিয়াতে হয়, কই কেউ তো তলায় না, কেউ তো ভাঙ্গে না, কিচ্ছুই তো হয় না। কারণটা কি? এত দোয়া চলে, আল্লাহ ওদের পাওকে নষ্ট করে দাও, ভেঙ্গে দাও, চুরিয়ে দাও, অমুক করো, তমুক করো। দোয়ার জায়গায় দোয়া করতে হয়, বি জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয় না। আমরা দোয়ার জায়গায় গিয়ে দোয়া করি না, এর জন্য দোয়া কবুল হয় না। কথাটা বুঝাতে পারি। কেন এলেম শিখবেন? এলেমের উদ্দেশ্যটা কি? পঠন পাঠন। আবার কেউ মনে করছেন নাকি সবাই এই মাজলিসে বসে হাজারো মানুষ আপনাদের এলেমের ফজিলাত বয়ান করবে? করছে। আমি তো ভাই এলেম টেলেম ওয়ালা মানুষ না। আমি দুই একটা মাঠের কথা বলতে চাই। আমি আপনাদের অনুরোধ করব, সমাজ, জাতি, সংস্কৃতি একদিনে পরিবর্তন হয় না। এই যেমন চিটাঙ্গের ভাষা একটা সংস্কৃতি, আমি ইচ্ছা করলে একদিনই পরিবর্তন করতে পারবো? আমাকে বলেন তো, কথা বলেন না কেন? একদিনে পারবো? হ্যাঁ, যে পরিবর্তন করতে টার্গেট নিতে হবে কমপক্ষে 100 বছর, 200 বছর। একদিনে যেরকম চিটাঙ্গের ভাষা এখানে আসে নাই, একদিনে দূরও করা যায় না। মনে রাখতে হবে, যেমন সংস্কৃতি, আদর্শ একদিনে হয় না, একদিনে স্থাপন হয় না। আস্তে 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 ইসলাম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? চারা গাছ, চারা গাছ একদিন চারা গাছ থাকে নাই, সে বড় হয়েছে, মোটা হয়েছে, শাক হয়েছে, ডাল হয়েছে, তার ফুল হয়েছে, ফল হয়েছে, এরপরে মানুষ সেখান থেকে ভক্ষণ করেছে। ঠিক আমিও মনে করি, ভাবিয়েন না যে না এটা সম্ভব না, হবে না, হতে পারে না। আমি বিশ্বাস করি না। আমি মারা যাব, আমার ছেলে কাজ শুরু করবে, আমার ছেলে মারা যাবে, আমার নাতি কাজ শুরু করবে, আমার নাতি মারা যাবে, আমার পুতি কাজ শুরু করবে, সে মারা যাবে, তার বংশধর শুরু করবে। নাকি একদিন না একদিন, একদিন না একদিন কামিয়াব হবই হবে ইনশাআল্লাহ। দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে কাজ করতে হয়। আমি দেখছি আমাদের যত আন্দোলন, যত সংগ্রাম ধ্বংস হওয়ার কারণটা কি জানেন? আমি করব, আমি, আমার দ্বারাই, আমি, আমার জমানাই। এই একটা থিমের কারণে সব ধ্বংস হয়ে যায়, একটা থিমের কারণে সব কিছু ধ্বংস হয়ে যায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 13 বছর পর্যন্ত মক্কায় কিছু লোক তৈরি করছেন। কয় বছর? 13 বছর, 1-2 দিন না, 13 বছর কিছু লোক তৈরি করছেন। এরপরে কাজ শুরু করছেন। ঠিক আমরাও চাই আমরা কিছু লোক তৈরি করব, আস্তে 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 সংস্কৃতি পরিবর্তন হয়ে যাবে, মেধার পরিবর্তন হবে, আমাদের ছেলেরা জানবে, তারা আপগ্রেড হবে, তারা আপগ্রেড হবে, তারা আপগ্রেড হবে। এরকম হতে হতে একদিন ইনশাআল্লাহ, এই যে আমি দেখতেছি হাজারো ছেলে এখানে মন্ত্রী বসা, হাজারো এমপি বসা, হাজারো সচিব এখানে বসা, এরাই একদিন না একদিন প্রধান বিচারপতি হবে, এরাই কাজী কোজাত হবে, এরাই প্রধান সেনাপতি হবে। অথচ আমাদের মাথার মধ্যে নাই আমি প্রধান সেনাপতি হব,
আমার মাথার মধ্যে নাই আমি প্রধান বিচারপতি হব, আমার মাথার মধ্যেই নাই আমি আমার এমপি হব, আমি গরিবের ছেলে, ঠিক মতো মাদ্রাসার টাকা দিতে পারি না, আর আমি হব এমপি, আমি হব মিনিস্টার, আমি হব প্রেসিডেন্ট। তুমি কি জানো না এই যে আব্দুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ যে ভারতের প্রেসিডেন্ট ছিল, আব্দুল কালাম, আসলে আবুল কালাম নাকি আব্দুল কালাম, ওনার নামের মধ্যে গলত, আবুল কালাম না, আসলে আব্দুল কালাম হওয়া উচিত, আবুল কালাম। সে এক মাঝির সন্তান। কিসের সন্তান? ওই যে নৌকা বায় না, এই মাঝির সন্তান। সেও নৌকা বেয়েছে, আল্লাহ তাকে মেধা দিচ্ছে। তুমি তো তার চেয়ে অনেক বড় মানুষের সন্তান। তুমি কি জানো এই যে শাহাবুদ্দিন, প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, তত্ত্বাবধায়কের যে প্রেসিডেন্ট ছিল, প্রধান ছিল, ওনার বাবা কি করতো? ওনার বাবা পাখি মারতো, পাখি, ওই পাখি মেরে মেরে বিক্রি করতো। সেও পাখি মারতে গিয়েছিল তার বাবার সাথে, কিন্তু সে দেশের প্রধান বিচারপতি এবং দেশের তত্ত্বাবধায়ক প্রধান হয়ে গেছে। এই যে ভারতের সংবিধান রচনা করছে আম্বেদকর, আম্বেদকর যে ভারতের সংবিধান রচনা করছে, জানেন সে কে? তার বাবা দলিত, একেবারে নিচু সন্তান, নিচু বংশের লোক, কিন্তু সে বাবাজি আম্বেদকর হয়ে গেছে। আপনি কি জানেন ইউসুফ রহমতুল্লাহ আলাই কি ছিলেন? কাজী ইউসুফ রহমতুল্লাহ আলাই, যিনি আমাদের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই প্রধান সাজলেন। ইমাম ইউসুফ রহমতুল্লাহ আলাইর বাবা ধুপি ছিলেন, ধোপা, কাপড় খাসতেন মানুষের। আপনি কি জানেন শাহুর রহমতুল্লাহ আলাই, শাহুর রহমতুল্লাহ আলাই তিনি মদিনার থেকে ইরাকের মধ্যে পয়সা দিয়ে আসবেন, সেই টাকা তার কাছে ছিল না। ইমাম মালিক রহমতুল্লাহ টাকা দিয়ে পাঠাইছেন, সে আমাদের ইমাম হয়ে গেছে। শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুর অন্তরে। আমি কোন বংশ টংশ বুঝি না, আমি বড় লোকের ছেলেটেলে বুঝি না, আমি টাকা পয়সাওয়ালা বুঝি না, আমি বুঝি শুধু ব্রেন, মেধা কার মধ্যে আছে। আমি কোন বংশ টংশ, এই কে ধনির ছেলে, কে মন্ত্রীর ছেলে, কে পীরের ছেলে, কে মহাদ্দেশের ছেলে, এগুলো আমার কাছে কোনো হাইসিয়াত নেই। আমি শুধু বুঝি কার মধ্যে ব্রেন আছে, মেধা আছে। মানিক যার কাছে আছে সেই দামি, মুক্তা যার কাছে আছে সেই দামি। আপনারাই দামি, আপনার হাজারো ব্রেনই, ব্রেনকে কাজে লাগান। এই বাংলাদেশকে গড়ার জন্য ব্রেনকে কাজে লাগান। উখরিজাত লিন-নাস, আমাদেরকে শুধু মানুষের জন্য, আমাদেরকে শুধু মুমিনদের জন্য বের করা হয় নাই, শুধু মুসলমানদের জন্য আমাদেরকে বের করা হয় নাই। কাদের জন্য বের করা হয়েছে? সমগ্র মানুষের জন্য। কিসের জন্য ভাই? সমগ্র মানুষের জন্য। আজকে মানুষের চিন্তা আপনার মধ্যে, আমার মধ্যে নাই। আফসোস এবং সবচেয়ে বদনসিব আমরা। আল্লাহ বের করছে উখরিজাত লিন-নাস, মানুষের জন্য, অথচ আমরা আমাদেরকে মাদ্রাসার জন্য মনে করি। মনে কিছু নিয়েন না, আবার খারাপ মনে করেন কিনা আল্লাহ জানে। তাহলে হুজুর তো পুরা গড়বড় করে দিতে আসি কথাবার্তা বললাম। আমাদেরকে আল্লাহ বের করছে মানুষের জন্য, আর আমরা আছি শুধু মাদ্রাসার জন্য না, শুধু টাকা পয়সার জন্য, খাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৈয়ার করেন নাই। গাড়ি বাড়ির জন্য আল্লাহ পাক তৈয়ার করেন নাই, মানুষকে রাহনুমাই করার জন্য, মানুষকে পথ প্রদর্শন করার জন্য, এই দেশকে তামিল করার জন্য। সমস্ত আদর্শের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ বিজয় করার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কাজে শুধু সুখ শান্তির জন্য আমরা আসি নাই। মুসলমান সুখ শান্তির জন্য দুনিয়াতে আসে নাই, মুসলমান মানুষকে সুখ দেওয়ার জন্য দুনিয়াতে আসছে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। কাজে আসুন আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করে নেন, ওলামা তোলাবা সবাইকে কবুল করে নেন। মানুষের খেদমত করার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দিয়ে দেন, এবং আল্লাহ পাক যেন আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাত কায়েম করে দেন, এবং ওই সংসদের মধ্যে যেন ইসলাম হুকুমাত হয়ে যায়, আল্লাহ সেই ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাকেও কবুল করে নেন, আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। প্রতিভায় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথা নিয়ে আপনার শাহী দরবার হাত তুলছে, দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ গুনার থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ গুনাহ যা করছে মাফ করে দেন। ইয়া আল্লাহ যতদিন জিন্দা রাখেন ইসলামকে জিন্দা রাখিয়েন। আল্লাহ যখন শেষ ডাক দেবেন ঈমানের সাথে ডাক দেন। আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করেন, আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করেন।
মাদ্রাসার সমস্ত হাওয়াইজকে গাইবী খাজিনার দ্বারা পূর্ণ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের জেহেন শক্তি বাড়ায় দেন, সহি ইলম অর্জন করার তৌফিক দিয়ে দেন আল্লাহ, সহিভাবে আমল করার তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার যারা বাণী ছিল, অনেক উলামায়ে কেরাম আজকে দুনিয়াতে নেই, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। ইয়া আল্লাহ, খাস করে আমাদের মুরব্বী শফি সাহেব রহমতুল্লাহ আজকে দুনিয়াতে নেই, তার কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, তার মাকামকে জান্নাতের উঁচা করে দেন আল্লাহ। তার আওলাদকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমরা যারা উলামায়ে কেরাম আছে আমাদের সবাইকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। সমস্ত উলামাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। যতদিন জিন্দা রাখেন ইসলামকে জিন্দা রাখিয়েন, যখন শেষ ডাক দিবেন ঈমানের সাথে ডাক দিয়ে আসমানে গজব জমিনে গজব থেকে হেফাজত করেন আল্লাহ। আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনায় সাহিবা জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম।